ইতিহাসের ভিতরে দুই বন্ধুর ঘটনা কিতাব বলা লেখে। দুই বন্ধু সফরের জন্য বের হয়ে গেছেন, সফর করতেছে জঙ্গলের ভিতর দিয়ে, আস্তে আস্তে যায়। প্রতিমধ্যে দুই বন্ধুর ক্ষুধা লাগছে, এখন কি করবে? রান্না বান্না করা দরকার। এক বন্ধু রান্না বান্না করে, আর এক বন্ধু চায় চায় শুয়ে থেকে দেখি, আর বলে, বন্ধু তুই তো ভালোই রান্না করস। মুসলমান ভাইরা, এক বন্ধু তাকায় দেখে, যে বন্ধু রান্না বান্না করে ওই বন্ধু হাত এরকম আগুন যখন নিভায়া যায়, আমরা কিন্তু লাঠি দিয়ে আগুনটা জ্বালাইতে হয় চুলার ভিতরে, ঠিক না ঠিক? ওই বন্ধু চুলার ভিতরে লাঠি দেয় না, হাত চা দিয়ে এভাবে আগুন জ্বালায় ফেলায়, কিন্তু হাতে আগুন স্পর্শ হয় না, হাতে কোনো ব্যথাও তার অনুভব হয় না। ওই বন্ধু শুয়া থেকে দেখতেছে আর বলতেছে, বন্ধু কি দেখলাম, তুমি আগুনের ভিতরে হাত দিলা কিন্তু তোমার হাত কেন পড়লো না? এবার বন্ধু বলতেছে, রাখো, তোমার এটা নিয়ে ভাবতে হবে না। বন্ধু ডাক দিয়ে বলে, না না না, তুমি আগুনের ভিতরে হাত দিলা, হাত কেন পুরলো না আমাকে বলো। এটা তো সাধারণ কোনো গুণ নাই, এটা কোনো সাধারণ কোনো ব্যাপার নয়, তুমি আমাকে বলো। যে কোনো মানুষ আগুনের ভিতরে হাত দিলে আগুনে হাত পুরায় ফেলাবে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বন্ধু তুমি কি এমন আমল করো যার কারণে তুমি আগুনের ভিতরে হাত দিলা? বন্ধু হাত পুরলো না, আমাকে বলো। বন্ধু ডাক দেয়া বলে, বন্ধু রে বলিস না, একটা কাহিনীর পিছনে রয়েছে বড় মারাত্মক কাহিনী। এটা আমার ব্যক্তিত্বের কোনো ফল নয়, এটা আমার ব্যক্তিত্বের কোনো কেরামতি নয় রে বাবা। বলতেছে, কিভাবে বলো? বলে, আমার একজন তাকওয়াওয়ালা মানুষ ছিল, তাকওয়াওয়ালা মানুষের আল্লাহর ভয় যার ভিতরে ছিল, তার দোয়া পাইছি মাত্র। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করত, গুনাহ কাছে আসলে গুনাহ ছাইরা দিয়া তিনি ভালোটাকে ধরতো, এমন একজন মানুষের দোয়া পাইছি রে বন্ধু। এই জন্য আগুনে হাত দিলে আমার হাত জ্বলে না। বলে, কাহিনীটা বলো। বলতেছে, বনু তাহলে শোনো তুমি, আমি বড়লোক ছিলাম, টাকা পয়সার আমার কোনো অভাব ছিল না, আমার বাবাও একেবারে শুরু থেকে অনেক ধন সম্পদের মালিক তিনি ছিলেন, আমিও তার ছেলে, ধন সম্পদের মালিক আমি ছিলাম, টাকা পয়সার আমার কোনো অভাব ছিল না। আমি মদ খাইতাম, এরকম ভাবে অবৈধ কাজ করতাম, মানুষের সাথে মিশতাম, খারাপ কাজের সহযোগিতা করতাম। কিন্তু একদিন আমি আমার ছাদের উপরে বসে আছি, উপর থেকে তাকায় দেখি একজন মহিলা বোরকা পরে রাস্তা দিয়ে যাইতেছে। আমার বাড়ির সামনে বাড়ি একজনের মহিলা বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়। আমি বোরকার উপরে তাকে দেখে আমার পছন্দ হয়ে গিয়েছে। আমি তার চাউনি দেখে পাগল হয়েছিলাম। আমি আমার বাবাকে বলেছি, ও বাবা, ওই মেয়েটাকে আমাকে তুমি এনে দাও, বিবাহ করায়া দাও, না হইলে কিন্তু আমি বাবা ফাঁসি দিয়ে মরে যাব, আমি কিন্তু আত্মহত্যা করব। তাড়াতাড়ি ওই মেয়ের বাবার কাছে গিয়া আমার নামে প্রস্তাব দিয়ে আসো, যে সওদাগরের ছেলে তোমাকে পছন্দ করেছে, তোমাকে বিবাহ করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মেয়েটির পিতা তিনি প্রস্তাব নিয়ে মেয়ের বাড়িতে গিয়া দরজায় গিয়া ডাক দেয়া বলে, বাড়ির ভিতরে কে আছেন গো? তাড়াতাড়ি বের হয়ে আসেন, একটা কথা বলার জন্য আসছি। বলতেছে, ভাই কি কথা বলবেন বলেন। বলতেছে, আমার একটা ছেলে আছে, আপনি জানেন, ওই ছেলেটা আপনার মেয়েকে পছন্দ করে, আপনার মেয়েকে নাকি বিবাহ করবে। কিন্তু ওই ছেলের চরিত্র সম্পর্কে তার বাবা জানতো, মেয়ের বাবা জানতো, যে ছেলের বাবা কি পরিমাণ লোক আর মেয়ের বাবা কি পরিমাণ মানুষ। মেয়ের বাবা ছেলের সম্পর্কে জানতো, অবগত হয়েছিল যে ছেলে মদ পান করে, তিনি অবৈধ মেলামেশা করে, মানুষের সঙ্গে যাতায়াত করে। এই কথা বলার পরে বলতেছে, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ কোনোদিন হইতে পারে না। বলে, কেন? বলতেছে, তোমার ছেলে তো মদ খায়, খারাপ লোক, আমি তো একজন পরহেজগার লোক,
আমার মেয়ে তো পর্দা করে, আমার মেয়ে তো পর্দা মার্কা, আপনার ছেলে তো ইফতিজিং মার্কা, এরকম ছেলে নাই? অবশ্যই আছে। মেয়ের বাপ যখন বলছে তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ হবে না, তাড়াতাড়ি চলিয়া যাও এখান থেকে, সওদাগরকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়িতে যাওয়ার পর বাবা জিজ্ঞাসা করতেছে, ছেলে ওই মেয়ের বাবা তোমার সঙ্গে বিবাহ দিবে না, তুমি যে খারাপ ছেলে, তুমি যে মদ পান করো, তুমি যে একজন খারাপ মানুষ, এই জন্য তারা বিবাহ দিবে না, তারা পরহেজগার পরিবার, আমাকে রিজেক্ট করে দিয়েছে, আমাকে না করে দিয়েছে, তারা এই বিবাহ দিবে না। বলতেছে ঠিক আছে। কিছুদিন যাওয়ার পরে ওই মেয়েটার একটা ছেলের সাথে বিবাহ হয়ে যায়। বিবাহ হওয়ার পর ওই ছেলে আস্তে আস্তে সংসার করতে থাকে। দুইটা সন্তান ওই মেয়ের ঘরে, পরহেজগার মেয়ের ঘরে হয়। 2-4 বছর পরে ওই এলাকার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। এলাকার ভিতরে অনেক দুর্ভিক্ষ হয়ে যায়, চাল নাই ডাল নাই, জিনিসপাতির দাম বেশি, জিনিসপাতি বাজারে পাওয়া যাইতেছে না। এরকম সময় হয় কি হয় না? করোনার সময় আমরা কি এগুলো দেখি নাই? 10 টাকার জিনিস 90 টাকা দিয়ে কিনে খাইতে হয়েছে, ঠিক কিনা বলেন? ওই এলাকার ভিতরে অভাব শুরু হয়ে গেছে। এবার সবাই অভাবী হয়ে গেছে, কেউ কিনতে পারে না, দাম বেশি। এবার ওই সওদাগর তো বড় লোক, ছোট থেকে তিনি ব্যবসায়ী এবং বড় লোক ছিলেন, অনেক ধন সম্পত্তি তার ছিল, অনেক টাকা পয়সা তার ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল। তিনি তার ছেলেকে বলতেছেন, ও বেটা, কিছু সম্পত্তি তুমি এখান থেকে নিয়ে বাজারে গিয়ে চাল ডাল এগুলো কিনে তুমি অমুক এলাকায় তুমি চলে যাও, ওখানে ত্রাণ দাও, ওখানে তুমি ত্রাণ দিতে থাকো, মানুষকে উপকার করতে থাকো। ছেলেকে যখন বলছে, ছেলের টাকা পয়সা নিয়ে বাবার থেকে নিয়ে বাজার থেকে চাল ডাল কিনছে এবং ওই এলাকায় চলে গেছে, যে এলাকায় তার মাসুকের বিয়া হয়েছিল, যে পরহেজগার মহিলার বিয়া হয়েছিল। ওই মহিলা কিন্তু গরিব ছিল, কিন্তু অত্যন্ত পরহেজগার মহিলা ছিলেন। তিনি তাকওয়ার কারণে, আল্লাহ তাআলাকে ভয় করে, এই কারণে পর্দা লঙ্ঘন হবে বিদায় তিনি কারো কাছে যায় না, কারো কাছ থেকে কিছু চায়ও না, কারো কাছ থেকে কিছু নেয়ও না, কারণ তার বাহিরে গেলে পর্দা লঙ্ঘন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারো কাছে গিয়ে ওই মহিলা কিছু পর্দা লঙ্ঘন হবে দেখা চায় না। এইভাবে যখন দুর্ভিক্ষ, এখন কি করবে? তিনি খবর শুনছে অমুক এলাকা থেকে এখানে ত্রাণ দেওয়ার জন্য আসছে। তিনি বোরকা ঠিক করে সুন্দর করে লাইনে যখন দাঁড়িয়ে গিয়েছে, সবার সামনে যখন এসে গেছে, যুবক ওই মহিলার দিকে তাকায়া বলতেছে, তুমি কি আমাকে চেনো? মহিলা বলতেছে, কেন চিনব না, আপনি তো ওই সওদাগরের ছেলে যিনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আপনি খারাপ, আপনি মদ পান করেন, আপনি অনেক বাজে লোক, যার কারণে আমার বাবা আপনার সাথে বিবাহ দেয় নাই, আপনাকে মানা করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। কথাটা যখন বলছে, সঙ্গে সঙ্গে মনে হয় পুরাতন গোচ্ছা আরো উতলায়া উঠেছে। ওই লোকটার আরো রাগ হয়ে গেছে, সওদাগরের ছেলের কি ব্যাপার, বিবাহ তো বসলি না, আবার তুই আমাকে সেই আগের কথা খোটা দিচ্ছিস, এবার তোকে আমি কোনোভাবেই ত্রাণ দেব না, তুই এখান থেকে চলে যা। মহিলাটি কথা শোনার পর তার সাইডে 2টা বাচ্চা ছিল, বাচ্চা 2টা ডাক দেয়া বলে, মাগো, সওদাগরের সাথে কি তোমার ঝগড়া, তুমি আমাদেরকে বলো, ছোট্ট ছোট্ট ছেলে কথা বলতে পারে, এনার সাথে তুমি তর্ক করলা কেন? তোমাকে তো তারা খাদ্য দিবে না, তর্ক করলে তাদের কথা মতো তোমাকে চলতে হবে। মহিলাটি ওখান থেকে রাগ করে একটু ফাঁকে এসে আবার ওখানে দাঁড়ায় আছে লাইনে। সবাইকে যখন ত্রাণ দিয়ে দিছে, ওই মহিলাটি এখন একাকী ভাবে পড়ে আছে। সালপাল গুলা কাছে বইস থেকে কান্দে আর বলে, মাগো, জন্ম দিছাও খাদ্য দিতে পারবা না, গলা টিপে আমাদেরকে হত্যা করে ফেলো। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে ওই যুবকটা শুইনা বলে, ও আমার মাসুকা,
যদি তুমি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে আমি তোমাকে ত্রাণ দিতে পারি। কারণ তার ছেলে মেয়ে কাঁদতে, সেটা থেকে সে সুযোগ নিয়েছে। বলতেছে আমি তোমাকে খাদ্য দিতে পারি, একটা শর্ত আছে, সেটা হলো তুমি আমার সাথে জিনা করবা, তুমি আমার সাথে খারাপ কাজ করবা, তাহলে আমি তোমাকে খাদ্য দিয়ে দেব, কেউ তোমাকে ঠকাবে না। মহিলাটি উত্তর দিয়ে বলতেছে, ও যুবক, যে আল্লাহ তাআলা তোর মতো পাপীকে খাওয়ায়, আমার মতো মহিলা তাকওয়ালা কেন খাওয়াবে না বলো? ওই মহিলাটি বলতেছে, রিজিকের মালিক আল্লাহ, তুমি তো রিজিকের মালিক না, তুমি আমাকে রিজিক দিবা না, তুমি রিজিকের মালিক না। আমি আল্লাহকে ভয় করি। কোন মুমিন গুনার কাজ কইরা রিজিক সংগ্রহ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষুধা লাগছে, আল্লাহ তাআলা তোমার আমার রিজিকের ব্যবস্থা করবে, কিন্তু এর কারণে গুনাহ কইরা রিজিক সংগ্রহ করতে হবে এমনটা না। এই কথা বইলা যুবককে একটা ধমকি দিয়া মহিলাটি ওখান থেকে বাড়িতে চলে যায়। এবার ওই যুবকের ভিতরে, অন্তরের ভিতরে হিট লাগছে, আর বলতেছে, ও আমার আশেপাশের লোক, যেই মহিলা এত তাকওয়াওয়ালা হয়, ওই মহিলা যদি এখান থেকে ঘরে যায়, আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত থেকে খাবার পাঠাবে। আমি যুবকের বিশ্বাস, কারণ যিনি জেনার প্রস্তাবে খাদ্য নেওয়া পর্যন্ত রাজি হয় না, ওই মহিলাকে আল্লাহ তাআলা না খায়া রাখবে না। ও যুবক, ধর এখান থেকে কিছু চাল কিছু ডাল তুই বস্তার ভিতরে রাখ, এখান দিয়ে ওই মহিলা যেন কোনোভাবেই জানতে না পারে যে আমি খাদ্য তাকে দিয়েছি, ত্রাণ তাকে দিয়েছি। আমি এই মহিলার আমাকে হুমকি দেওয়ার ভয়ে আমি তাকে গোপনে খাদ্যটা পৌঁছে দেওয়ার জন্য যুবককে পাঠিয়েছি। ওখান থেকে যাওয়ার পর মহিলাটি এখন পর্যন্ত বাড়ি যায় নাই, রাস্তার ভিতরে কান্দে আর বলে, মালিক রে, তুমি রিজিকের মালিক, তুমি রিজিকের ব্যবস্থা করো, ঘরে যাওয়ার আগে যেন আমি আমার রিজিক পাই গো মালিক। ওই দিকে যুবক গিয়া ওই ঘরের বারান্দায় গিয়া চাল ডাল আটা ময়দা রেখে আসছে। ঘরের কাছে যখন গেছে, যাওয়ার পরে মহিলাটি দেখতেছে ঘরের বারান্দায় এরকম ভাবে চাল ডালের একটা বস্তা। ছেলে দুটোকে ডাক দিয়ে বলে, সন্তান রে, তোদের বলছিলাম যে আল্লাহ আমাদেরকে বানাইছে, তিনি আমাদেরকে রিজিক দিবেন, তোরা চিন্তা করিস না। এই বলে যখন ওই খাদ্যগুলো ওখান থেকে বের করছে, বের করার পরে যখন রুটি বানাইছে, বানানোর পরে একটা বেনামি দোয়া করেছে, নাম ছাড়া দোয়া। আসমানের দিকে তাকায়া মোনাজাতে বলে, মালিক, ক্ষুধার্ত অবস্থায় গুনাহগারের চেহারা দেখাইলা, কিন্তু ভরা পেটে যে রাজ্জাক রিজিকের ব্যবস্থা করে দিল, লোকটারে দেখাইলা না। মালিক রে, কে খাড়ার ব্যবস্থা করেছে জানি না, যে কোনো একজন মাধ্যম হয়ে করেছে। ও মালিক গো, জানি না যে মানুষটা আমার রিজিকের মাধ্যম হয়েছে। আমি মহিলা দোয়া করতেছি, ওই যুবক ওই মানুষটাকে যেন আল্লাহ তাআলা কোনদিন দুনিয়ার আগুনে হাত না পোড়ায়। সুবহানাল্লাহ বলে। যুবক ডাক দিয়ে বলে, পাশেই দাঁড়ায় ছিলাম, দোয়াগুলো শুনতেছিলাম, চোখের পানি ফেলে কাঁদলাম, বললাম, মালিক রে, আমি আজকে থেকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি পাপ কাজের জন্য মানুষকে বলবো না। আমি আজকের থেকে আল্লাহ তাআলাকে ভয় করব। মহিলাটি যে দোয়া করেছে, দোয়া আমার জন্য অবশ্যই কবুল হবে। ওই যুবক বসে থেকে বলতেছে, বন্ধু, এই যে এই মহিলাটা আমার জন্য বেনামি ভাবে দোয়া করেছিল, আমি তাকে জেনার প্রস্তাব দিছিলাম, কিন্তু সে জেনা না করে সে চলে গেছে আল্লাহকে ভয় করে বিদায়। সে বেনামি একটা দোয়া করেছে, ওই বেনামি দোয়া আমার লাগছে ও বন্ধু। এই জন্য আল্লাহ তাআলা আজ পর্যন্ত অনেক বছর হয়, এখন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার আগুনে আমার হাত পোড়ায় নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক ভাইরা আমার, ও আলিমপুর এলাকার যুবক ভাই,
ও আমার বাবার বয়সী বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহকে ভয় করতে হবে, মালিককে ভয় করতে হবে, প্রভুকে ভয় করতে হবে। দুনিয়ার কোনো মা বাবাকে ভয় করে লাভ নাই, দুনিয়ার কোনো চেয়ারম্যান কে ভয় করে লাভ নাই, দুনিয়ার মেম্বারকে ভয় করে লাভ নাই, দুনিয়ার প্রধানমন্ত্রীকে ভয় করে লাভ নাই। ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। তাহলে আমাদের জীবনের পরিবর্তন আসবে, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। ইতিহাস থেকে কিছু নমুনা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, কারণ বাবারা পৃথিবীর জমিনে আমরা কেউ থাকতে পারবো না। একদিন দুনিয়ার থেকে আমাকে আপনাকে যাইতে হবে। এ দুনিয়া চিরদিন থাকার জায়গা না বাজান। তাকওয়া নিয়া কবরে যাইতে হবে, মুত্তাকি হয়া কবরে যাইতে হবে, মুসলমান হয়া কবরে যাইতে হবে। প্রকৃত মুমিন না হয়া কবরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য যুবক ভাই, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এ দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, একদিন না একদিন আমাদেরকে যাইতে হবে বাজান। একটা 5টা মিনিটের জন্য একটু চিন্তা করেন বাপ। এ দুনিয়ার থেকে মনে করেন আমি আপনি বিদায় হয়ে গেছি, এ দুনিয়ার জমিনে আমি আর নাই। এই দিকে মসজিদে এলান হয়ে গেছে, অমুক ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই। আপনি সব শুনতে পারতেছেন। আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী সবাই আপনাকে এক নজর দেখার জন্য আসে। সকলে এক নজর দেখার জন্য, আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য এক নজর দেখার জন্য সবাই আসে। চতুর্দিকে মানুষ দৌড়াদৌড়ি করে। এক দল তৈরি হয়ে যাবে বাঁশ কাটার জন্য, আর এক দল তৈরি হয়ে যাবে সাদা কাফন দেওয়ার জন্য, আর এক দল তৈরি হয়ে যাবে আবার আপনার জীবনের শেষ বিদায় গোসল দেওয়ার জন্য। বড়ই পাতার গরম পানি কইরা শেষ বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। দলে দলে লোক ভাগ হয়ে যাবে। এ দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারবো না। একটু মনে করেন আপনি মারা গেছেন, আপনার জন্য ধাড়ি প্রস্তুত, আপনার জন্য বাঁশ প্রস্তুত, আপনার জন্য কবর প্রস্তুত, আপনার জন্য সামনে জানাজার খাটিয়া প্রস্তুত। মসজিদ থেকে আপনার জন্য জানাজার খাটিয়া যখন বাহির হয়ে যাবে, লোকজন যখন চতুর্দিক থেকে ঘিরে লড়বে, আপনার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, পাড়া প্রতিবেশী কাঁদবে, আমার বন্ধু, আমার ভাই আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে কবর জগতে চলে গেছে। যতই কাদা কাঁদুক আর কি আপনাকে পাইবে? যতই বন্ধু হোক, 2 কোটি, 100 কোটি, 1 লাখ কোটি টাকা দিয়েও বন্ধুর সাথে একটা কথা বলতে পারবেন না। সহস্র কোটি টাকা দিয়া ভাইয়ের সাথে একটা কথা বলতে পারবেন না। এ দুনিয়ার সম্পত্তি কিছুই না রে বাজান। এই যে দিনী প্রতিষ্ঠানের মাহফিলগুলোকে আপনারা দান করে, এগুলোকে আপনাদের ঈমানকে তাজা করবেন, আখিরাতকে প্রস্তুতি নেওয়ার জন্য এগুলো দান করবেন। মনে করেন আপনার ভাই দুনিয়ার থেকে গেছে, আপনার বোন চলে গেছে, মা চলে গেছে, চতুর্দিকে মানুষ কান্দে, সবাই চোখের পানি ফাইলা কান্দে। এইদিকে শেষ গোসল দেওয়ার পরে খাটিয়াটা যখন উপরে উঠায় বাবা, আপনি চিৎকার দিয়ে বলেন, ও পরিবারের লোক, সন্তানেরা রে, কোথায় আমাকে নিয়ে যাও? এইখানে তো থাকার জায়গা না, কবর তো বড় মারাত্মক জায়গা বাবা, ওখানে তো মানুষ থাকতে পারবে না, ওখানে আমাকে নিয়ে যায় না, ওখানে আমি থাকতে পারবো না, ওখানে সাপ বিচ্ছুর ঘর। কিন্তু আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে ওই দিন কোনো কথা শুনবে না। এত কোটি টাকার বাড়ি বানাইছেন, সন্তানের জন্য বিল্ডিং অট্টালিকা বানাইছেন বাপ, এ দুনিয়ার জন্য সব কিছু করে গেছেন সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য। কিন্তু ওই দিন আপনাকে 1 মিনিটের জন্য বাড়ির ভিতরে রাখবে না, জানাজা দেওয়ার জন্য মাঠে নিয়ে যাবে। আপনার সাথে যারা দুনিয়াতে লেনদেন করেছে, চলাফেরায় কষ্ট দিয়েছেন, তারাও সেদিন যাবে। জানাজার সামনে রাইখা বলবে,
আমার ভাই, আমার বাবা, আমার বোন যদি কারোর সাথে চলার খাতিরে কষ্ট দিয়ে থাকে, মাফ করে দিয়েন। ওই দিন কিন্তু আপনি অত সহজে মাফ পাবেন না। কারণ দুনিয়াতে মুখে মুখে মাফ করা সহজ, কিন্তু অন্তর থেকে কয়জনে মাফ করে বলেন তো? এই জন্য দুনিয়া থাকা অবস্থায় আমাকে আপনাকে মানুষের থেকে মাফ নিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাকে আপনাকে যখন জানাজা দিবে, জানাজা দেওয়ার পরে একটা সুন্দর একটা খাটিয়া করে কবরের কাছে নিয়ে যাবে বাজান। যাওয়ার পরে যখন একটা একটা করে বাঁশ নামাবে, লাশটা নামানোর পরে এবার যখন ধাড়ি দিবে, এবার যখন বাঁশ দিবে, আপনি চিৎকার করে কাঁদবেন, কিন্তু আপনার ছেলে পাশে, মেয়ে পাশে, আপনার বন্ধু পাশে কেউ শুনবে না। সবাই শুধু চা চা দেখবে আর চোখের পানিগুলো ফেলে কাঁদবে। এই জন্য মুসলমান, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। কবরে রাখার পর আমার আপনার দুইটা হালত হবে, হয়তো কবরে জান্নাত হবে, না হয়তো জাহান্নাম হবে। কবরে রাখার পর যখন মানুষজন ওখান থেকে চলে আসবে, 40 কদম চলে আসবে, আসার পরে দুইজন ফেরেশতা আসবে। আয়েশা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন করবে, করার পরে যদি উত্তর দিতে পারেন তাহলে সেই দিন শান্তি পাবেন। আর যদি উত্তর না দিতে পারেন, কবর ভয়াবহ শাস্তির জায়গা হবে, ভয়াবহ খারাপের জায়গা হবে। দুই পাশের মাটি হাদিসের ভিতরে আসছে, দুই পাশের পাঁজরের হাড় একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। মাটি এমন জোরে চাপ দিবে, দুই হাতের আঙ্গুল এক হাতের ভিতরে আর এক হাত ঢুকালে যেরকম কোনো ফাঁক থাকে না। কবরের ভিতরে বাজান বেনামাজি হয়ে কবরে গেলে কবর আমাকে আপনাকে ছাপ দিবে। সুদ খায়া কবরে গেলে আমাকে আপনাকে মাটি চাপ দিবে। ঘুষ খায়া কবরে গেলে মাটি আমাকে চাপ দিবে। মানুষের হক নষ্ট করে গেলে মাটি আমাকে আপনাকে বাদান ছাপ দিবে। এমন জোরে চাপ মারবে, চিৎকার করবেন, পাঁজরের হাড়গুলো কটমট করে আওয়াজ হবে, কিন্তু কেউ ওখানে আপনাকে বাঁচাবে না। আপনার ছেলে যদি উপরে বসে থাকে আপনার আযাব দেখতে পারবে না, আপনার সন্তান যদি উপরে বসে থাকে আযাব শুনতেও পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দুনিয়াতে আমাদেরকে আজকে মুসলমান হইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? অন্তরে ভয় নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? যদি আমি আপনি এরকম নামাজ না পড়া কবরে যাই বাজান, জীবন গেল 60 বছর 70 বছরের জিন্দেগি গেল, কিন্তু একটা দিনের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক মতে পড়লাম না, একটা দিনের জন্য আমি সুন্দরভাবে মানুষের সাথে কথা বললাম না। এই সমস্ত বদামল নিয়ে যদি কবরের ভিতরে যাও, কবর বড় ভয়ানক হবে, কবর বড় মারাত্মক হবে, কবর বড় সিরিয়াস হবে বাজান। এই জন্য পরিপূর্ণ তাকওয়াওয়ালা হয়ে মুসলমান হয়ে আমাকে আপনাকে কবরে যাইতে হবে।